মৌসুমী জলবায়ু অঞ্চল এবারে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্বের প্রথম অধ্যায়ের মৌসুমী জলবায়ু অঞ্চল। আরবি শব্দ মৌসিম এর অর্থ ঋতু। মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলবায়ুর বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। মানে মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন কিন্তু হয়। শীতকালে একরকম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে একরকম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম, যেটা বর্ষাকালে আসে, গ্রীষ্মের শেষের দিকে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয়। আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে ঠান্ডা বায়ু বাতাস প্রবাহিত হয়। অবস্থান উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। দেখো আগে আমাদের শেষ হয়েছিল কোথায়? 10-এ শেষ হয়েছিল নিরক্ষীয় জলবায়ু, এটা 10-এ শুরু, 30 পর্যন্ত এর বিস্তার। আবার বলছি, সেটা শুরু হয়েছিল 0 থেকে উভয় দিকে 10, এটা উভয় দিকে 10 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 30 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত উভয় দিকে মৌসুমী জলবায়ু দেখা যায়। এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, কাম্পুচিয়া, দক্ষিণ চীন এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায়। এছাড়াও পূর্ব আফ্রিকা, সোমালি, মাদাগাস্কার, উত্তর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে এই জলবায়ু অনুভূত হয়। জলবায়ুর বৈশিষ্ট্য: শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ। দেখো বলে মৌসুমী জলবায়ুতে 2 রকমের বায়ু প্রবাহিত হয়। সত্য মিথ্যা বলো? একজন পড়ছে মনে হচ্ছে আমার কাছে। শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ হয়। উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতল শীতকাল মৌসুমী বা জলবায়ুর বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র, আর শীতকাল শুষ্ক। এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলোতে প্রধানত 4টে ঋতু লক্ষ্য করা যায়। আমাদের দেশ এই জলবায়ুর অন্তর্গত। তাহলে আমরা কোন জলবায়ুর অন্তর্গত? এখানে কটি ঋতু দেখা যায়? তাহলে কটি বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়? 2টি। একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকাল, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গ্রীষ্ম বা বর্ষা, তাই তো? শীতকাল নভেম্বর টু জানুয়ারি, গড় তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস। উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়। এর প্রভাবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় বললাম। এর প্রভাবে সারা ভারতে বৃষ্টি না হলেও করমণ্ডল উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং শ্রীলঙ্কায় বৃষ্টি হয়। পশ্চিম ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তানের কিছু অংশে তুষারপাত হয়। এবার এখান থেকে কী প্রশ্ন ইম্পর্টেন্ট? আচ্ছা, এর চিত্রটা দেখতে পাচ্ছ? এর বৃষ্টিপাত কোথায়? নিচে। উষ্ণতা কোথায়? নিচে। বৃষ্টিপাত দেখেছো উপরের দিকে, মাঝখানে একটা ঋতুতে উঠে যাচ্ছে। ছবির পুরো আকাশ পাতাল তফাৎ, নেই তফাৎ? আচ্ছা, এবার দেখো শীতকালে। তাহলে শীতকালে মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় এমন কয়েকটি জায়গা। দেখো, করমণ্ডল উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কায় শীতকালেও বৃষ্টি হয়। আমাদের এখানে হয় না কিন্তু। ভারত আছে কি এখানে? করমণ্ডল উপকূল আছে কিছু জায়গা। ভারত থাকলেও ভারতের কিছু নির্দিষ্ট জায়গা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। একটা মৌসুমী বায়ু আসার সময়, একটা মৌসুমী বায়ু যাওয়ার সময়। প্রাক মৌসুমী গ্রীষ্মকাল মার্চ থেকে মে। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন তাপমাত্রা 25, গ্রীষ্মকালে 5 ডিগ্রি গড়ে বেড়ে যায়। তবে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। অত্যাধিক উষ্ণতার কারণে স্থলভাগের উপর নিম্নচাপ তৈরি হয়। মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ, অসম, মায়ানমারে কিছুটা বৃষ্টিপাত হয়। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। একে মৌসুমী বিস্ফোরণ বলে। 2 নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? দেখো আমি এটা বলছি, এখানে কিন্তু ভালো করে নেই, আমি ভালো করে বলে দিচ্ছি, শোনো। মৌসুমী বিস্ফোরণ কি? আমার দিকে দেখতে বলেছি, সহায়িকা বইয়ে কোথাও ভালোভাবে থাকবে না, যেটা আমি বলবো। মৌসুমী বিস্ফোরণ, ব্রাস্ট অফ মনসুন। সত্যিই কি বোমা বিস্ফোরণ হয়? না। বন্দুকের গুলির মতো আওয়াজ হয়? না। তাহলে বিস্ফোরণ নাম দিচ্ছে কেন? বিস্ফোরণ যেমন হঠাৎ করে হয়, ভারতে
দক্ষিণ পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতটা আসে যখন হঠাৎ করে আসে, হঠাৎ করে ভারতে আসে এবং বৃষ্টিপাত, প্রচণ্ড বৃষ্টিপাত হয়। তাহলে বন্দুকের গুলি বা বিস্ফোরণ যেমন হঠাৎ করে হয়, কোনো আগে থেকে না জানিয়ে হঠাৎ করে হয়, খুব অল্প টাইমের মধ্যে হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনটাও খুব হঠাৎ করে হয় বলে একে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। ঠিক আছে? এই সময় বাতাসে জলীয় বাষ্প থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 300 সেমি। মৌসিন রামে বছরে গড় 1200 সেমি বৃষ্টিপাত হয়। তবে মৌসুমি বৃষ্টি খুবই অনিশ্চিত, ফলে খরা ও বন্যা হওয়ার প্রবণতা থাকে। মৌসুমি বৃষ্টিপাতটা খুব অনিশ্চিত, খামখেয়ালি চরিত্রের। কীরকম না, মৌসুমি বৃষ্টিপাতটা কখনো আগে আসে, আবার কখনো নির্ধারিত সময়ের শেষে আসে, কখনো পূর্বে আসে, কখনো পরে আসে। ভারতীয় জলবায়ুর এইটা বৈশিষ্ট্য। মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য বললে এটা বলতে হবে যে মৌসুমি জলবায়ুতে মৌসুমি বায়ুটা কখনো আগে চলে আসে, আবার কখনো পরে আসে, নির্ধারিত সময়ের পূর্বেও আসে, পরেও আসে। তার ফলে কী হয়, আগে আসলে অনেকক্ষণ ধরে কাজ হবে, অনেক দিন ধরে, ফলে বন্যা হবে। দেরি করে আসলে কী হবে, খরা হবে, বৃষ্টিপাত হবে না। খরা বন্যা দেখো দুটোই ছবি দেওয়া রয়েছে। শরৎকাল সেপ্টেম্বর থেকে অক্টোবর। মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সাথে সাথে আবহাওয়া ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে পরিবর্তিত হয়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। জীববৈচিত্র্য, এটাকে তাহলে 4টে ঋতু আছে। প্রথমে শীতকাল, নভেম্বর থেকে জানুয়ারি, এইভাবে সাজিয়ে নেবে। নভেম্বর থেকে জানুয়ারি, তারপরে মার্চ থেকে মে, তারপরে জুন থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর। বুঝা গেল? এখানে আছে শীতকাল, তারপরে আছে গ্রীষ্মকাল, তারপরে আছে বর্ষাকাল, তারপরে আছে শরৎকাল। শরতের পরে আবার শীত চলে আসে। জীববৈচিত্র্য, স্বাভাবিক উদ্ভিদ। নিরক্ষীয় জলবায়ুর মতো গভীর চিরসবুজ অরণ্য এই জলবায়ুতে দেখা যায় না। প্রথমেই এখানে বলে দিল, কিন্তু ক্লিয়ার করে দিল, এখানে গভীর অরণ্য সৃষ্টি হয় না। প্রধানত পর্ণমোচী শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায়। তাহলে এখানে পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। মৌসুমী জলবায়ুতে কেমন উদ্ভিদ জন্মায়? প্রকৃতির উদ্ভিদের প্রাধান্য হলেও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে বনভূমির প্রকৃতি পরিবর্তিত হয়। যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব বেশি 200 সেমি, সেখানে শুষ্ক ঋতুতে মাটি ভেজা থাকায় মেহগিনি, শিশু, গর্জন এর চিরসবুজ অরণ্য জন্মায়। কিছু কিছু জায়গায় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, গাছের মাটি যদি স্যাঁতস্যাঁতে থাকে তাহলে কিন্তু চিরসবুজ উদ্ভিদ জন্মাবে। মাটি যেখানে স্যাঁতস্যাঁতে থাকবে না সেখানে চিরসবুজ উদ্ভিদ জন্মাবে না, সেখানে পাতা ঝরা উদ্ভিদ জন্মাবে। পাতা ঝরা, বৃষ্টিপাত নাই, জলের অভাব হলেই পাতা ঝরে যাবে। মাঝারি বৃষ্টিপাতযুক্ত বার্ষিক 100 থেকে 200 সেমি। এখানে শাল, সেগুন, দেখছো শাল স্পেশাল। সেখানে যেমন মেহগিনি, রোজউড, রবার, বাঁশ এগুলো ছিল, এখানে শাল প্রথমে। শাল, সেগুন, শিমুল, পলাশ, শিরিষ মানে কিরিশ গাছটা, মৌহা, আম, কাঁঠাল জাতীয় পর্ণমোচী বৃক্ষের মিশ্র অরণ্য দেখা যায়। মিশ্র অরণ্য কোথায় দেখা যায়? মিশ্র অরণ্য মৌসুমী জলবায়ুতে। আচ্ছা, এবার একটা প্রশ্ন হবে, আমি সেখানে বলেছিলাম যে বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায়, সেটাকে মিশ্র বলিনি, এটাকে কেন মিশ্র বলছি? এটাও মিশ্র, সেটাও মিশ্র, সেটার আলাদা রকম আছে, এখানে এটার আলাদা রকম আছে। কীরকম, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন বলেছিলাম 5 থেকে 10 পর্যন্ত, এই লাইনটা 5 বসো, এই লাইনটা 6 বসো, এই লাইনটা 7 বসো, এই লাইনটা 8 বসো, এই লাইনটা 9 বসো, এই লাইনটা 10 বসো। সবাই থাকলেও একটা মেনটেন করে আছে। আবার যে যেখানে খুশি বসো, সবাই আছে, তাহলে এলোমেলোভাবে আছে। এটা মিশ্র হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে মেনটেন করে রেখেছে, লাইন মেনটেন করে আছে, যেখানে যা হয় সেখানে সেটা হয়। ঠিক আছে, এটা একটা অরণ্যের ভালো দিক। যেসব এখানে উদ্ভিদগুলোর নাম মনে রাখবে। শুষ্ক অঞ্চলে ফণি, মনসা, বাবলা, ক্যাকটাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায়। উপকূল অঞ্চলে সুন্দরী, গড়ান, গেওয়া গাছের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। বন্যপ্রাণ, হাতি, গন্ডার, চিতা, হরিণ, নেকড়ে, ভালুক, বানর, শেয়াল, হায়না, সাপ ছাড়াও বিশেষ অঞ্চলে বাঘ, সুন্দরবন, সিংহ। গুজরাটের গির অরণ্যে সিংহ জন্মায়, মানে দেখা যায়। উপকূলে নদী মোহনায় কুমির, নদী, জলাশয়ে প্রচুর মাছ জন্মায়। দেখো এবারে তাহলে তোমরা তো স্টুডেন্ট, তাহলে তোমাদের তো মনে রাখা সম্ভব নয়। মনে রাখা সম্ভব নয় বলতে তোমরা তো ভুলে যেতেই পারো যে নিরক্ষীয় অঞ্চলে কোনগুলো জন্মায় আর মৌসুমী জলবায়ুতে কোনগুলো জন্মায়। এখনও যেহেতু আছে, ভুলে যেতেই পারো। জীববৈচিত্র্য, ওই জন্য একটা ছক করতে হবে, কোনগুলো মিল, মানে কমন কিছু যদি থাকে সেটা মনে রাখতে হবে, আনকমন যেগুলো থাকবে সেগুলো মনে রাখতে হবে।
মানে নিরক্ষীয় অঞ্চলেও জন্মায় যেটা, আবার নিরক্ষীয় জলবায়ুতেও যেটা জন্মায়, মৌসুমী জলবায়ুতেও যদি সেম সেম কিছু জন্মায়, কিছু প্রাণী দেখা যায়, তাহলে তাদেরকে একটা জায়গায় রাখবো, আবার যেগুলো অমিল সেগুলো একটা জায়গায় রাখবো, তাহলে ভালো মনে থাকবে। আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা হয়ে আসছে এই পাতাটা। কৃষিকাজ, মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। অনুকূল জলবায়ু, উর্বর মাটির জন্য এই অঞ্চলে কৃষিকাজ অত্যন্ত উপযোগী। ধান, পাট, গম, আখ, তুলা, তৈলবীজ, চা, কফি, রবার এই অঞ্চলের প্রধান ফসল। এছাড়া আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, পেয়ারা প্রভৃতি ফল উৎপাদনে এই অঞ্চল গুরুত্বপূর্ণ। মৌসুমী জলবায়ুর কৃষিকাজের বর্ণনা 3 নম্বরে দেখবে। 5-এ দিয়ে দিতে পারে, এটাকে 5-এ ডিসকাস করবো আমি। দেখো, মৌসুমী জলবায়ুর না আজকে একটু অল্প সময় আছে, বলে দেবো আবার পরের দিন ভালো করে। এগুলোকে পয়েন্ট করতে হবে। উৎপন্ন ফসল, কৃষিকাজের উন্নতির কারণ, মৌসুমী জলবায়ুতে কেন কৃষিকাজ ভালো হয়, এগুলো সব লিখতে হবে প্রচুর। এটাকে 10 নম্বরের লেখা যাবে। কৃষিকাজের, নিরক্ষীয় অঞ্চলে কৃষির বৈশিষ্ট্য, নিরক্ষীয় অঞ্চলে কোন কোন ফসল জন্মায়, মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ুতে কৃষিকাজের উন্নতির কারণ, এখানে কৃষির বৈশিষ্ট্য, এখানে কোন কোন ফসল হয়, এইগুলো থেকে আবার 5 নম্বরের পয়েন্ট করে যাবে। খনিজ সম্পদ ও শিল্প, এই জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ। কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। বড় শিল্পের মধ্যে পাট শিল্প, কার্পাস শিল্প, চা শিল্প, লোহা শিল্প প্রধান। পরিবহন ব্যবস্থা, মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিকাংশ ভূপ্রকৃতি সমতল, তাই সড়ক, রেল, জলবায়ু, জলপথ ও আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থা উন্নত। মানে যা যা পরিবহন হয়, সড়কপথ, রেলপথ, জলপথ, আকাশপথ সব পথেই এখানে দেখা যায়। জনবসতি, অনুকূল জলবায়ু, মানে অনুকূল বলতে আদর্শ উর্বর মাটি, সমৃদ্ধ কৃষিকাজ, উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। পৃথিবীর সব থেকে বেশি তাহলে জনবহুল অঞ্চল কোনটা? মৌসুমী জলবায়ুতে। কেন না, এবার একটা, এটা 5 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি বললাম, প্রশ্নটা ভালো করে শুনো। মৌসুমী জলবায়ুতে কেন জনবসতি ঘন হয়? 1 কৃষিকাজ, 2 পরিবহন, 4 3 বাণিজ্য, এইরকম করে তো ফসল উৎপাদন, আদর্শ পরিবেশ, সমতল ভূভাগ, এই সবগুলো লিখতে হবে। ভবিষ্যৎ সম্ভাবনা, অনুকূল জলবায়ু, কৃষিজ বনজ ও খনিজ সম্পদের প্রাচুর্য থাকা এই অঞ্চলে উন্নত পরিকাঠামো, প্রযুক্তি, আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিখ্যাত শহর হচ্ছে কলকাতা, দিল্লি, ব্যাংকক, এইগুলো একটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। এইগুলো যে মৌসুমী জলবায়ুর অন্তর্গত একটা শহরের নাম লেখো, বুঝে গেল?